তুমি দেখার সময় মনকে বোঝো, শোনার সময় চক্ষু বোঝো, দেবার সময় প্রকৃতি আর প্রাণের জন্যে ডাক, দেবার সময় প্রকৃতি আর প্রাণের জন্যে ডাক। এই প্রাণে তোমার প্রাণটা মেলা, মনটা মুক্তি পাক। এই প্রাণে তোমার প্রাণটা মেলা, মনটা মুক্তি পাক। এই গানে তোমার কণ্ঠ মেলা, আত্মা মুক্তি পাক। এইভাবেই তোমার ভাবটা মেলাও, সত্তা মুক্তি পাক। উৎপাদন একটা ভারী শিল্প। যে কোনো উৎপাদন করতে গেলেই বা এটাকে শিল্প রূপান্তর করতে গেলেই এটা একটা ভারী বিষয় কাজ করে আমাদের মধ্যে। এই উৎপাদন শিল্প যদি আবার সবুজ উৎপাদন হয়ে থাকে তখন আরও কিছু নির্ণায়ক এখানে যোগ হয়। এই যোগ হওয়াটার মধ্যে থাকে স্থায়ীভাবে ভূমি, পরিবেশ, গাছপালা এবং শ্রমবান্ধব বিষয়টা এবং হসপিটালিটি কী আছে, এবং তার সাথে শ্রমিকের যেই কাজ করার পরিবেশটা, সেটা সব কিছু মিলিয়ে একটা সবুজ উৎপাদনের দিকে যাই আমরা। এই সবুজ উৎপাদন করতে গিয়ে বাংলাদেশ অনেক বেশি কাজ করছে এখন পরিবেশ বান্ধব হয়ে ওঠার জন্য। 2025 সালে সবুজ কারখানা বা গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেয়েছেন কেডিএস টেক্সটাইল ডিভিশন। কেডিএস টেক্সটাইল ডিভিশনে আমরা এসেছি সেই সবুজ কারখানা দেখতে, সবুজ উৎপাদন দেখতে। আমরা এখন এই সবুজ উৎপাদন কারখানা বা সবুজ অ্যাওয়ার্ড কেন পেয়েছে, কী জন্য পেয়েছে, কি কি কাজ করে পেয়েছে তা দেখতে যাব। চলুন দর্শক, আমরা কেডিএস কারখানার দিকে যাই। সবুজায়ন বা উদ্ভিদ সৃষ্টি প্রকৃতি ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর প্রয়োজনীয়তা নানা দিক থেকে স্পষ্ট। গাছপালা কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন উৎপন্ন করার ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। বায়ুমণ্ডলে মিথেন এবং অন্যান্য ক্ষতিকর গ্যাস শোষণ করে জলবায়ু পরিবর্তন প্রতিরোধ করে। সবুজায়ন পরিবেশকে সুসজ্জিত করে এবং প্রাকৃতিক সৌন্দর্য বাড়িয়ে তোলে, আর বিভিন্ন ধরনের জীবজন্তু ও পোকামাকড়ের আবাসস্থল প্রদান করে। আমাদের এখনই সবুজায়ন শুরু করা উচিত, কারণ বর্তমান পরিবেশগত সংকট এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করতে তা অত্যন্ত জরুরি। 1983 সালে বাংলাদেশের প্রথম পোশাক শিল্প প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিষ্ঠিত কেডিএস গ্রুপ কয়েক দশক ধরে দ্রুত বৃদ্ধি পাওয়া টেক্সটাইল, তৈরি পোশাক, প্যাকেজিং, ইস্পাত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সরবরাহ, শিপিং, লজিস্টিক্স, ব্যাংকিং এবং বিমাসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের স্বাক্ষর রেখেছে। শতভাগ রপ্তানিমুখী এই প্রতিষ্ঠানটি পরিবেশ রক্ষণ ও পরিবেশের উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব প্রদান করে থাকে। বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় 2025 সালের 24শে জুন কেডিএস টেক্সটাইল মিলস লিমিটেডকে অত্যন্ত সম্মানজনক পুরস্কার গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড প্রদান করে। সবুজ উৎপাদন এখন বর্তমানে খুব বেশি ব্যবহৃত একটা শব্দ। সবুজ উৎপাদন কি এবং সবুজ উৎপাদন করতে গিয়ে আমাদের কি কি করতে হয় তা জানতে আমরা শরণাপন্ন হয়েছি কেডিএস টেক্সটাইলের ডিভিশনের ডিজিএম অবসরপ্রাপ্ত মেজর মোতাহার হোসেনের সাথে। চলুন আমরা মোতাহার হোসেনের সাথে কথা বলি। কীভাবে জানতে পারি যে আমরা উৎপাদন এবং সবুজ উৎপাদনের মধ্যে পার্থক্যটা কী? উৎপাদন যে কোনো উৎপাদন হলেই তাকে উৎপাদন বলা যেতে পারে, বাট সবুজ উৎপাদন অর্থাৎ একটি ফ্যাক্টরিকে যদি আপনি গ্রিন বলতে চান তাহলে এটা অনেকগুলো ক্রাইটেরিয়া পূরণ করতে হবে আপনাকে। অনেকগুলো বৈশিষ্ট্য আছে, অনেকগুলো আঙ্গিক আছে যেগুলোর বিচার বিশ্লেষণে আপনাকে পাস করতে হবে। তাহলে আপনার ওই ফ্যাক্টরিটাকে সবুজ ফ্যাক্টরি বা সবুজ উৎপাদন করে বলে
অভিহিত করা যাবে। সবুজ উৎপাদন করার জন্যে আমাদের আসলে শুরু থেকেই আমাদের এই প্রতিষ্ঠানের টপ ম্যানেজমেন্ট সবসময় এটা মাথায় রেখে এই ফ্যাক্টরিটি ডিজাইন করেছেন, যাতে করে আমরা সবুজ উৎপাদন নিশ্চিত করতে পারি। এই কারখানার প্রত্যেকটা সেগমেন্টে পরিবেশ যেন সবুজ উৎপাদনের পক্ষে থাকে, সবুজ উৎপাদন বান্ধব হয়, সেভাবেই এটা ডিজাইন করা, সেভাবেই পরিকল্পনা করা, সেভাবেই বাস্তবায়ন করা হয়েছে। প্রতিটি জায়গায় নিখুঁতভাবে মনোযোগ দেওয়া হয়েছে যাতে এটা আমাদের পরিবেশ বান্ধব একটি কারখানা হয় এবং এখানে সবার জন্যেই একটা চমৎকার পরিবেশ নিশ্চিত করা যায়, এই বিষয়টি মাথায় রেখে কারখানাটি নির্মাণ করা হয়েছে। ফলে এই সবুজ উৎপাদনে আমাদের আসলে খুব একটা বেগ পেতে হচ্ছে না। ভবিষ্যতে আরও অনেক কিছু পরিকল্পনা করব যাতে আমরা এই সবুজ উৎপাদন কন্টিনিউ করতে পারি এবং এইটা যেন আমরা বর্তমানে যেভাবে উৎপাদন করে যাচ্ছি এইটা যেন চালু রাখতে পারি। আপনারা গ্রিন ফ্যাক্টরি 2025-এ আপনারা অ্যাওয়ার্ড পেয়েছেন সম্প্রতি। এটা করতে আপনাদের কি ব্যাগ পেতে হয়েছে, কিংবা এটা পেলে কি সুবিধাটা পাবে আপনাদের কর্মচারীরা বা আপনারা পাবেন? আলহামদুলিল্লাহ, আমরা 2025 সালে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছি। এটি শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের আন্ডারে আপনার কলকারখানা ও পরিদর্শন অধিদপ্তর থেকে আমাদেরকে এই সম্মাননা দেওয়া হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ অর্জন, যেটি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান মহোদয় আলহাজ খলিলুর রহমান এবং ম্যানেজিং ডিরেক্টর আলহাজ সেলিম রহমান তাদের দূরদর্শী চিন্তা এবং অত্যন্ত সুচিন্তিত পরিকল্পনারই ফসল। আমাদের এই প্রাপ্তি আসলে আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করেছে ভবিষ্যতে যাতে আমরা এই প্রতিষ্ঠানটিকে সবসময় সবুজ উৎপাদনের এই ধারাবাহিকতা বজায় রাখতে পারি এবং ক্রমশ আমরা যেন আরও অনেক বেশি পরিবেশ বান্ধব হতে পারি। এই ব্যাপারে সবসময় আমাদেরকে এই ধরনের পুরস্কার আমাদেরকে উৎসাহিত করবে। এই প্রতিষ্ঠানের ডাইং দুটো, একটা হচ্ছে ইউনিট 1 এবং ইউনিট 2। একটি হচ্ছে আপনার অক্সিজেন মোড় এবং আরেকটি হচ্ছে আপনার কাপ্তাই রাস্তার মাথা মোহরা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে। দোনো টেক্সটাইল মিলে দুটো ইটিপি আছে এবং এই ইটিপিগুলো প্যান্টারায় স্থাপন করেছে। এবং আমরা জানি যে ইটিপি মূলত 3 ধরনের হতে পারে, একটা বায়োলজিক্যাল, একটা কেমিক্যাল, একটা বায়োকেমিক্যাল। আর আমাদের এই ইটিপিগুলো দোনোটা হচ্ছে যে বায়োলজিক্যাল ইটিপি। এই বায়োলজিক্যাল ইটিপির সুবিধা হচ্ছে কি, এর যে কস্টিং সেটা অনেক বেশি কম লাগে অন্যান্য তুলনামূলক কেমিক্যাল ইটিপির থেকে। এক্ষেত্রে ডাইংয়ের সমস্ত পানিগুলো আমাদের ইটিপিতে আসার আগে প্রথমে রোটারি বার স্কিন হয়ে আসে। রোটারি বার স্কিনের সাহায্যে যত ধরনের আপনার সলিড ওয়েস্ট আছে সবগুলো রোটারি বার স্কিনে সেখানে জমা হয়। এরপরে রোটারি বার স্কিন থেকে যে পানিটা যায় সেটা হচ্ছে যে লিফটিং ট্যাঙ্ক। লিফটিং ট্যাঙ্কে 3টে পাম্প আছে, অটোমেটিক সুইচ, যার মাধ্যমে পানিগুলো আমাদের কোন স্কিন হয়ে আপনার স্টোরেজ ট্যাঙ্কে পড়ে। এক্ষেত্রে কোন স্কিনের কাজ হচ্ছে যেই ফাইন মেশগুলো আছে, অর্থাৎ যে ময়লাগুলো পানিতে দেখা যায় না কিন্তু কাপড়ের যে ফেব্রিকের আঁশ সেগুলো সহ এই ময়লাগুলোকে কোন স্কিন কি করতে পারে, আপনার ধরে ফেলতে পারে, এই ময়লাগুলোকে আলাদা করে এবং পানিটা স্টোরেজ ট্যাঙ্কে জমা হয়। স্টোরেজ ট্যাঙ্কে জমা হওয়ার পরে স্টোরেজ ট্যাঙ্কে ব্লোয়ার লাইন আছে যার মাধ্যমে হোমোজেনিয়াস করা হয়, অর্থাৎ এক এক সময়ের পানির কালার এক এক রকম, কখনো ব্লু কালার, কখনো ব্ল্যাক কালার, কখনো রেড কালার, সেই জন্য এখানে হোমোজেনিয়াস করে একই ক্যারেক্টারিস্টিক্সে নিয়ে নেওয়া হয়। এরপরে এই পানিটা আপনার নিউট্রিলেশন ট্যাঙ্কে যায়, যেখানে সালফ্রিক অ্যাসিড ডোজিংয়ের মাধ্যমে কুলিং টাওয়ার হয়ে ডিস্ট্রিবিউশন ট্যাঙ্কে পড়ে এবং ডিস্ট্রিবিউশন ট্যাঙ্ক থেকে অক্সিজেশন ট্যাঙ্কে এই পানিটা যায়। এই অক্সিজেশন ট্যাঙ্কে ব্যাকটেরিয়া কালচারের মাধ্যমে মূলত পানিটা পরিষ্কার করা হয়। পানিটা পরিষ্কার বলতে এখানে মূলত হচ্ছে যেই আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে হাই বিওডি এবং হাই সিওডি থাকে সেটাকে রিডিউসিং করে আউটলেটে আমাদের পরিবেশের মানসম্মত উপায়ে সেটা ডিসচার্জ করা হয়। বায়োলজিক্যাল ট্যাঙ্কে রিটেনশন টাইম হচ্ছে 48 ঘন্টা। বায়োলজিক্যাল ট্যাঙ্ক থেকে সেটা আপনার ক্লারিফায়ার হয়ে স্লাসটা নিচের দিকে যায়
এবং উপরের পানিটা ডিউ ইনক্রিজ ট্যাঙ্ক হয়ে আউটলেট দিয়ে চলে যায়। এক্ষেত্রে নিচে যে স্লাস পানিটা সেটাকে আবার রিসার্কুলেশন পাম্পের মাধ্যমে আবার পুনরায় ডিস্ট্রিবিউশন ট্যাঙ্কের মাধ্যমে অক্সিডেশন ট্যাঙ্কে নিয়ে আসা হয়। টেক্সটাইল বিশ্বাস করে টেকসই ও নির্ভরযোগ্য উৎপাদন ব্যবস্থাপনা ব্যবসায় সাফল্য অর্জনের অন্যতম মূল মন্ত্র। উচ্চমানের নিটওয়্যার কাপড়ের একটি শীর্ষস্থানীয় উৎপাদক হিসেবে টেক্সটাইল সকল কাজের কেন্দ্রবিন্দুতে পরিবেশগত দায়িত্ব এবং সামাজিক জবাবদিহিতা স্থাপন করেছে। উৎপাদন সক্ষমতা: কারখানাটি প্রতিদিন ৮০ টন বস্ত্র উৎপাদনে সক্ষম। এই কারখানায় উৎপাদিত শতভাগ ফেব্রিক দিয়ে ফ্যাক্টরিসমূহে পোশাক প্রস্তুত করে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়ে থাকে। কারখানাটি পরিবেশের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে এবং পরিকল্পনা অনুযায়ী পরিচালিত হয়। পুরো কারখানা জুড়ে গাছপালা এবং ফুলের গাছ লাগিয়ে কারখানা প্রাঙ্গণকে একটি সবুজ স্বর্গে রূপান্তরিত করা হয়েছে, যা কেবল একটি প্রাকৃতিক সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং কর্মীদের জন্য একটি শীতল এবং স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতেও সাহায্য করে। আমরা কথা বলি দীপক ভার্মার সাথে। পরিবেশ রক্ষার্থে বা পরিবেশ বান্ধব কারখানা করতে ভবিষ্যতে আপনাদের পরিকল্পনা কি কি আছে? ভবিষ্যতে যত নতুন টেকনোলজি ইউজ করে আমরা we want to save more environment. At present আমরা যত ZDHC compliant chemical আছে ওটা ইউজ করতেছি, but in the future we will go into zero discharge of water. We will increase the solar energy plants and all the other international certification যত আছে ওটা আমরা নিয়ে যেমনি যেমনি ইন্টারন্যাশনাল কমিউনিটি আগাইতেছে আমরাও ওদিকে progressing towards them. আপনার ফ্যাক্টরি কর্মীদেরকে কিভাবে ঝুঁকিমুক্ত রাখেন? As I said before, আমাদের কাছে যত প্রকারের পিপিই দরকার, সেফটি ইকুইপমেন্ট দরকার ওটা আমরা প্রোভাইড করি। ওদের যে ফার্স্ট এড বক্স আছে ওটা জায়গায় জায়গায় ফার্স্ট এড বক্স লাগানো আছে। তারপরে আই ওয়াশের যত যেখানে যেখানে পর্যাপ্ত কোয়ান্টিটিতে আই ওয়াশ দেওয়া আছে, we have a in-house doctor is here, and then a proper training schedule बहुत ভালো আমাদের প্ল্যান করা আছে উইথ ভিডিও টিউটোরিয়ালস, অডিও টিউটোরিয়ালস। আমরা মনে করি যে যত ভালো আমরা ট্রেনিং দিব ওয়ার্কার্সকে অতই সে সেলফ কেয়ারফুল হয়ে কাজ করবে। দ্যাট ইজ দ্য মেইন থিং উইচ সেভস হিম ফ্রম অ্যাক্সিডেন্টস। শ্রমিকের কিংবা যারা আদার্স স্টাফ আছে তাদের কাছ থেকে কি চাচ্ছেন আপনি? আপনার যে উদ্যোগ, আপনার যে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য পরিবেশ বান্ধব হিসেবে ফ্যাক্টরিটাকে পরিবেশ বান্ধব বলুক বা দেখা সমাজের চোখে, এটার জন্য ওদের কাছ থেকে আপনারা কী চাচ্ছেন? আমার মেইন এক্সপেকটেশন ওয়ার্কার থেকে এটাই আছে যে আমরা যেভাবে ওদেরকে ট্রেনিং আর যে এসওপিস আছে আমাদের এখানে কাজ করার জন্য অনেক সিস্টেমাইজড অপারেটিং প্রসিজার্স ডিজাইন করা আছে। আমাদের ফার্স্ট এক্সপেকটেশন ওয়ার্কার থেকে আছে কি আমরা যে এসওপিটা তৈরি করছি সে এখানে এসে সে এসওপিটা ফলো করে কাজ করবে। সে যদি ঠিক মতো এসওপি ফলো করবে তাহলে আমার প্রোডাক্টও ভালো হইব, ওদের সেফটিও ভালো হইব, অ্যান্ড দেন হি উইল এনজয় দ্য ওয়ার্ক। আশেপাশে একটি সুন্দর পরিষ্কার পরিবেশ বজায় রাখা হয়। বর্জ্য ব্যবস্থাপনা: আধুনিক বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের মাধ্যমে তরল বর্জ্যকে সম্পূর্ণ সহনশীল ও পরিবেশ বান্ধব করতে অত্যাধুনিক বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের মাধ্যমে তরল বর্জ্যকে সম্পূর্ণ সহনশীল ও পরিবেশ বান্ধব করত নির্গমনের ব্যবস্থা করা হয়। প্রাকৃতিক বায়ু চলাচলের জন্য প্রচুর পরিমাণে বড় বড় জানালা ও পর্যাপ্ত পরিমাণে ভেন্টিলেটর স্থাপন করা হয়েছে। প্রাকৃতিক শক্তির উৎস ব্যবহার করে এবং অনবায়নযোগ্য সম্পদের উপর নির্ভরতা কমাতে ও সামগ্রিক শক্তি খরচ কমাতে বৃষ্টির পানি সংগ্রহ করে প্রাকৃতিক সূর্যালোক ব্যবহারের নিমিত্তে কারখানার ছাদে প্রচুর পরিমাণে স্বচ্ছ টিন ব্যবহার করা হয়েছে। ফলে দিনের বেলায়
বৈদ্যুতিক আলোর ব্যবহার করা প্রয়োজন হয় না। বিদ্যুতের ব্যবহার সর্বনিম্ন রাখতে ভবনের ছাদে বসানো হয়েছে সোলার প্যানেল। আমাদের এখানে অভ্যন্তরীণ ফ্যাক্টরির অভ্যন্তরীণ যে সকল মহিলা কর্মী আছেন ওনাদের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের জন্য আমি এখানে আছি। কারখানার অভ্যন্তরীণ শ্রমিকদের যে কোনো অসুস্থতা কিংবা দুর্ঘটনাজনিত কোনো আঘাতপ্রাপ্ত হলে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকি। জরুরি ভিত্তিক কোনো চিকিৎসার প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ প্রদান করা হয়ে থাকে কিংবা চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ডাক্তারের পরামর্শে রেফার করা হয়ে থাকে। তাছাড়াও শ্রমিকদের জন্য প্রাথমিক চিকিৎসকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। অভ্যন্তরীণ মহিলা কর্মীদের মধ্যে কেউ যদি গর্ভবতী হয়ে থাকে তাহলে গর্ভকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের কাজ। গর্ভকালীন সম্পর্কে স্বাস্থ্য সচেতন সম্পর্কে তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করা হয়ে থাকে কিংবা কিছু জরুরি বিষয় থাকে গর্ভকালীন টিকা ইত্যাদি সম্পর্কে তাদেরকে সচেতন করার জন্য প্রশিক্ষণ কর্মসূচি রাখা হয়। তাছাড়াও বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সচেতনতা বৃদ্ধির জন্য আমরা বিভিন্ন রকম প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে থাকি। আমরা জানি টেক্সটাইল ফ্যাক্টরি সমূহে প্রচুর পানি ব্যবহার করতে হয়। পানির ব্যবহার কমানোর জন্য বৃষ্টির পানি সংরক্ষণ ও পরিশোধনের ব্যবস্থা করা হয়েছে। এইভাবে সংগৃহীত পানি উৎপাদন কাজে ব্যবহারের মাধ্যমে ভূগর্ভস্থ পানির ব্যবহার অনেকাংশে হ্রাস করা হয়েছে। কর্মীদের স্বাস্থ্য, নিরাপত্তা এবং সুস্থতা এই প্রতিষ্ঠানের অন্যতম সর্বোচ্চ অগ্রাধিকার। কর্মীগণের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, স্বচ্ছতা এবং সহযোগিতার সংস্কৃতি গড়ে তোলা সকলের জন্য একটি ইতিবাচক এবং উৎপাদনশীল কর্মক্ষেত্র তৈরি করার জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও প্রেষণার ব্যবস্থা করা হয়ে থাকে। কারখানায় অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর ফায়ার সেফটি সিস্টেম রয়েছে। চট্টগ্রামের একজন বিজ্ঞজন এবং চট্টগ্রামের গৌরব, চট্টগ্রামের সম্মান কেডিএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ খলিলুর রহমান সিআইপির কাছে আমরা ওনার কাছে সনির্বন্ধ অনুরোধ জানাবো ওনার কিছু গুরুত্বপূর্ণ কথন এবং বলন যেন আমাদের জন্য উনি দিয়ে যায়। আমাদের এই গ্রিন ফ্যাক্টরি হাসকানো আমাদের আগের থেকে সব গ্রিন ফ্যাক্টরি ছিল। সেই সময় তো এইসব গ্রিন ফ্যাক্টরির কোনো কথাবার্তা ছিল না, কথাবার্তা বলতে না। তখন এই 4-5 বছর আগের থেকে গ্রিন ফ্যাক্টরির জন্য বলা হয়েছে। আমরা এর আগের থেকে গ্রিন ফ্যাক্টরি করছি। এইটাতে এই ফ্যাক্টরিতে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি যত আছে সবগুলি কাপড় আমরা সাপ্লাই দিই, বাধ্য আমরা। তো এইভাবে মানুষ উন্নত হয়, দেশের মানুষকে ভালোবাসা করলে আল্লাহ তাআলা রহমত আছে, রহমতে এতটুকু আছে। জানি না ভবিষ্যতে আর কতজন আছে, কিংবা আর কিছু আর করতে পারবো। এই টেস্ট টাইম এটা হচ্ছে বেশি দিন হয় নাই। ভবিষ্যৎ পরিবেশনা ভাই, এখন তো বয়স হয়ে গেছে, পরিচালনা কীভাবে ভাবতেছি, মানুষের কতটুকু সেবা করতে পারছি, মানুষের কতটুকু ওয়ার করতে পারছি, আল্লাহ তাআলার কাছে কীভাবে সেটাকে বুঝাইতে পারছি, জানেন আল্লাহ কী করে। সবুজ উৎপাদন ব্যবস্থা বা সবুজ কারখানা বলতে পরিবেশ বান্ধব কারখানা বা গ্রিন ফ্যাক্টরিকেই বোঝায়। এটি এমন একটি কারখানা যা পরিবেশের উপর কম প্রভাব ফেলে এবং টেকসই উপায়ে পরিচালিত হয়। সাধারণত সবুজ কারখানার ধারণাটি কার্বন নিঃসরণ কমানো, জলের ব্যবহার হ্রাস করা, বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা এবং কর্মীদের জন্য একটি স্বাস্থ্যকর কাজের পরিবেশ তৈরি করার উপর জোর দেয়। বাংলাদেশে তৈরি পোশাক শিল্পে সবুজ কারখানা গড়ার প্রবণতা দিনে দিনে বাড়ছে। প্রিয় দর্শক, আমরা এখন সবুজ উৎপাদন দেখতে গিয়ে কেডিএস টেক্সটাইলের সব কিছু দেখে বুঝতে পেরেছি আসলে কেন আমরা সবুজ উৎপাদনের দিকে যেতে হবে। আসুন আমরা সবাই সচেতন হই, পরিবেশ বান্ধব হয়ে উঠি। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে কোনো একটা সবুজ উৎপাদন কারখানায় গিয়ে আপনাদের সাথে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন।
ধন্যবাদ সকলকে। দেখার সময় মনকে বোঝো, শোনার সময় চক্ষু বোঝো, দেবার সময় প্রকৃতি আর প্রাণের জন্যে ডাক।